ওয়েলকাম ফ্রেন্ডস, সবাইকে আমাদের চ্যানেল অ্যান্ড এডুস্ফিয়ারে স্বাগত জানাই। আমরা গত দুটি ক্লাসে জানুয়ারির যে 2026-এর মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করছিলাম। ওখানে প্রায় 100টির বেশি কোশ্চেন আমরা কভার করেছি। দুটো ক্লাসের মধ্যে আমরা টপ 50 করে কোশ্চেন আমরা রাখার চেষ্টা করেছি। আজকেও আমরা ফেব্রুয়ারি মাসের যে টপ 50 কোশ্চেন, যেগুলো কারেন্ট অ্যাফেয়ার্স পোর্শনের মধ্যে যে কোনো এক্সামের ক্ষেত্রে আসতেই পারে, সে ধরনের বাছাই করা বেশ কিছু প্রশ্ন, প্রায় 50টির কাছাকাছি, তো সেগুলি নিয়ে আজকে আলোচনা করব। যারা আগের ভিডিওগুলি দেখোনি সেগুলো একটু দেখে নেবে সময় করে। চলো শুরু করা যাক আজকের ক্লাস। প্রথম প্রশ্ন কি আছে দেখে নিই। প্রথম প্রশ্ন যেটি রয়েছে যে কোন দেশ এআই ইম্প্যাক্ট সামিট 2026 এর আয়োজক ছিল? ভারত, সুইজারল্যান্ড, ফ্রান্স, ইউএসএ। এটি খুব রিসেন্টই হয়েছে। 2026-এ যে এআই ইম্প্যাক্ট সামিট, সেটি আয়োজিত হয়েছে আমাদের দেশ ভারতে। পরবর্তী প্রশ্ন, কোন রাজ্যের মুখ্যমন্ত্রী গ্রামোত্থান যোজনার সূচনা করেছেন? গুজরাট, পাঞ্জাব, মধ্যপ্রদেশ, বিহার। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অবশ্যই অপশন এ, গুজরাট। গুজরাটের যে মুখ্যমন্ত্রী, তিনি মুখ্যমন্ত্রী গ্রামোত্থান যোজনার এই প্রকল্পটির সূচনা করেছেন। তো এইরকম বিভিন্ন প্রকল্প বা স্কিম রিলেটেড কোশ্চেন কিন্তু প্রতি এক্সামেই থাকে। তো বিশেষ করে আমাদের যেগুলো ওয়েস্ট বেঙ্গলের এক্সাম হবে, ওয়েস্ট বেঙ্গলের স্কিমগুলো আমাদের দেখে রাখতে হবে। পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখে নিই। 2026-এর অস্ট্রেলিয়ান ওপেনে মহিলা সিঙ্গেলসে চ্যাম্পিয়ন কে হলেন? ইগা সোয়াইটেক, আরিনা সাবালেঙ্কা, এলেনা রাইবাকিনা, কোকো গফ। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অবশ্যই অপশন সি, এলেনা রাইবাকিনা। ইনি 2026-এ অস্ট্রেলিয়ান ওপেনে মহিলা সিঙ্গেলসের চ্যাম্পিয়ন হয়েছেন। পরবর্তী প্রশ্ন, 2026-27 অর্থবর্ষের জন্য রাজস্ব ঘাটতি যে ফিস্ক্যাল ডেফিসিট, যেটাকে রাজস্ব ঘাটতি থাকে ফিস্ক্যাল ডেফিসিট বলা হয়, এটি জিডিপির কত শতাংশ লক্ষ্যমাত্রা রাখা হয়েছে? 4.1%, 4.3%, 4.5% এবং 5%। এই চারটি অপশনের মধ্যে কোনটি হবে? যে 2026-27-এর যে অর্থবর্ষ, সেখানে আমাদের ফিস্ক্যাল ডেফিসিটের পরিমাণ বা লক্ষ্যমাত্রা রাখা হয়েছে 4.3%। অপশন বি সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, ভারতের বৃহত্তম লিথিয়াম আয়ন ব্যাটারি গিগা ফ্যাক্টরি কোন রাজ্যে স্থাপন করা হবে? তামিলনাড়ু, গুজরাট, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ। এই চারটি রাজ্যের মধ্যে কোথায় আমাদের লিথিয়াম আয়ন ব্যাটারি যে গিগা ফ্যাক্টরিটি স্থাপিত হচ্ছে, সেটি কোন রাজ্যে? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অবশ্যই অপশন ডি, অন্ধ্রপ্রদেশ হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, 2026-27 বাজেটে ঘোষিত যে এসএমই গ্রোথ ফান্ডের মোট মূলধন কত রাখা হয়েছে? 2026-27-এর যে বাজেট, সেখানে এসএমই গ্রোথ ফান্ড এর মূলধন রাখা হয়েছে অপশন বি, 10,000 কোটি টাকা। পরবর্তী প্রশ্ন, সম্প্রতি প্রত্নতত্ত্ববিদরা কোন দেশে 1400 বছরের পুরনো জাপোটেক সমাধি খুঁজে পেয়েছেন? মিশর, পেরু, মেক্সিকো, গ্রিস। কোন দেশে এটি খুঁজে পাওয়া গেছে বা আবিষ্কার করা হয়েছে? এটির সঠিক উত্তর হয়ে যাচ্ছে অবশ্যই অপশন সি, মেক্সিকোতে। এটির একটু ডিটেলস তথ্য আমরা জেনে নিই। এখানে ছবিতে যেটি দেখা যাচ্ছে, অ্যাকচুয়ালি এটাই আমাদের আবিষ্কৃত হয়েছে। তো এখানে এই সমাধিগুলোতে
যে ডিজাইনটা ফলো করা হয়, যে একটা প্রাচীন সমাধির যে পার্শ্ব দৃশ্যে যে দেয়াল চিত্র আমরা দেখতে পাচ্ছি, এই নকশার মধ্যে দেখো খেয়াল করলে একটা ভিতর দিকে যে মানুষের মুখের মতো একটা নকশা রয়েছে। তো এটার বাইরে আবার আলাদা আরও ডিজাইন করা রয়েছে। মূলত একটি পেঁচার যে ভাস্কর্য সেটি রয়েছে, যার ঠোঁটে একটি মানুষের মাথা রয়েছে। তো ওয়াহাকায় অবস্থিত এই 1400 বছর পুরনো একটি সমাধির সম্মুখভাগ খোদাই করা আছে এইভাবে, আর যার ঠোঁটটি এখানে একটি পেঁচা দ্বারা সজ্জিত হয়েছে, যার ঠোঁটটি একজন জাপোটেক লর্ডের আঁকা যে মুখমণ্ডল সেটিকে ঢেকে রেখেছে। এই ধরনের ডিজাইন রয়েছে এই সমাধিগুলোতে। তো এটি আমাদের 1400 বছরের পুরনো, খুঁজে পাওয়া গেছে মেক্সিকোতে। পরবর্তী প্রশ্ন, 2026-27 যে কেন্দ্রীয় বাজেট, সেখানে ভারতীয় রেলের জন্য কত টাকা বরাদ্দ করা হয়েছে? এটি রেলের যে এনটিপিসি এক্সাম বা আরআরবি গ্রুপ ডি সংক্রান্ত যে এক্সামগুলো রয়েছে সেখানে কিন্তু আসতেই পারে যে বর্তমানে যে কেন্দ্রীয় বাজেট সেখানে রেলের জন্য কত টাকা বরাদ্দ করা হয়েছে। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অবশ্যই অপশন ডি, 2,78,000 কোটি। পরবর্তী প্রশ্ন, কে 2026 সালের অস্ট্রেলিয়ান ওপেন পুরুষদের সিঙ্গেলসের চ্যাম্পিয়ন হলেন? নোভাক জোকোভিচ, রাফাল নাদাল, জ্যানিক সিনার, কার্লোস আলকারাজ। এই চারজনের মধ্যে কে পুরুষদের সিঙ্গেলসে অস্ট্রেলিয়ান ওপেনে চ্যাম্পিয়ন হয়েছেন? একটু আগেই আমরা পেলাম মহিলাদের ওপেন্সে যিনি চ্যাম্পিয়ন হয়েছেন তার নাম দেখলাম। এই প্রশ্নের ক্ষেত্রে পুরুষদের যে সিঙ্গেলস সেখানে কে চ্যাম্পিয়ন হয়েছেন অস্ট্রেলিয়ান ওপেনের ক্ষেত্রে 2026-এ, সেটি জানতে চাওয়া হয়েছে। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অবশ্যই অপশন ডি, কার্লোস আলকারাজ। ইনি 2026-এ চ্যাম্পিয়ন হয়েছেন। পরবর্তী প্রশ্ন, 2026-এ যে মহিলা প্রিমিয়ার লিগ কোন মহিলা দল জয়লাভ করল? আমাদের ভারতে এটি হয় ওমেন্স প্রিমিয়ার লিগ। তো এটি জয়লাভ করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। অপশন সি সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, ভারতের কোন রাজ্য প্রথম এল্ডারলি বাজেট পেশ করেছে? তামিলনাড়ু, কেরালা, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক। এল্ডারলি বাজেট, এখানে সঠিক উত্তর হয়ে যাবে অবশ্যই অপশন বি, কেরালাম। এই কেরালামে প্রথম আমাদের বয়স্কদের জন্য বাজেটে ফান্ড নির্ধারণ করা হয়েছে। এই জন্যই বলা হচ্ছে বয়স্কদের জন্য, যেহেতু বাজেটে অর্থ বরাদ্দ করা হচ্ছে সেই জন্যই এই বাজেটটাকে স্পেশালি এল্ডারলি বাজেট হিসাবে তুলে ধরা হচ্ছে। এটি হয়েছে আমাদের কেরালামে। পরবর্তী প্রশ্ন, 2026 সালের 3রা ফেব্রুয়ারি ডিআরডিও কোন অত্যাধুনিক মিসাইল প্রপালশন প্রযুক্তির সফল পরীক্ষা করেছে? স্ক্র্যামজেট, সলিড ফুয়েল ডাইরেক্ট র্যামজেট, লিকুইড প্রপালশন, ক্রায়োজেনিক ইঞ্জিন। এই চারটি অপশনের মধ্যে কোনটি সঠিক উত্তর? ছবিতে দেখতে পাচ্ছ ডিআরডিও যেই অত্যাধুনিক মিসাইল প্রপালশনটি পরীক্ষা করেছে সেটি ছবি এখানে রয়েছে। তো এটি সঠিক উত্তর হয়ে যাবে অবশ্যই অপশন বি, সলিড ফুয়েল ডাইরেক্ট র্যামজেট, এসএফডিআর। এটি কি একটু ডিটেলস আমরা একটু জেনে নেব। এসএফডিআর এটি হচ্ছে এক ধরনের মিসাইল ইঞ্জিন প্রযুক্তি যেখানে সাধারণ মিসাইল যেখানে অক্সিজেন সাথে করে নিয়ে যায়, এই র্যামজেট ইঞ্জিনটি বাতাস থেকে অক্সিজেন কালেক্ট করে এবং তার যে জ্বালানি সেটা অভাব পূরণ করে। এর ফলে যেটা হয় বা সুবিধা যেটা, যে এটি অনেকটাই হালকা হয়, যেহেতু নিচে থেকে অক্সিজেন বহন করে নিয়ে যেতে হচ্ছে না সেই জন্য হালকা হচ্ছে। হালকা হওয়ার কারণে এর স্পিডটা অটোমেটিক বেড়ে যাচ্ছে, তাহলে দীর্ঘ পথ অতিক্রম করতে অনেক দ্রুত গতিতে যেতে পারে এবং হালকা হয়। এটি পরীক্ষা করা হয়েছে কোথায়? এটি আমাদের উড়িষ্যার যে চাঁদিপুর ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ রয়েছে সেখান থেকে পরীক্ষা করা হয় এবং এটি নিখুঁতভাবে দৃষ্টিসীমার বাইরে যে সমস্ত শত্রুরা থাকবে বা শত্রু দেশে আঘাত হানতে কিন্তু সক্ষম। এই প্রযুক্তি বিশ্বের খুব কম দেশেই রয়েছে, সেই জন্য এটি একটি গুরুত্বপূর্ণ অ্যাচিভমেন্ট আমাদের ভারতের জন্য। এটি কাজ করে কিভাবে?
প্রথমে একটি গ্রাউন্ড বুস্টার মিসাইলটিকে নির্দিষ্ট গতিতে পৌঁছাতে সাহায্য করে। তারপর ওই যে র্যামজেট সিস্টেমটি রয়েছে সেটি অটোমেটিক চালু হয়ে যায় এবং বাতাস থেকে অক্সিজেন কালেক্ট করে নিজের জ্বালানি সংকট মেটায়, বা সেটা থেকে যে জ্বালানি ইউজ করে এইভাবে সে এগিয়ে চলে বা কাজ করে। পরবর্তী প্রশ্ন, 2026 সালে যে গ্র্যামি অ্যাওয়ার্ডস, এতে প্রথম স্প্যানিশ ভাষার অ্যালবাম হিসেবে কোন অ্যালবামটি অ্যালবাম অব দ্য ইয়ার পুরস্কার পেয়েছে? আন ভেরানো সিন টি, ডেবি টিরার মাস ফটোস, মধ্যরাত, রেনেসাঁ। এই চারটি যে অ্যালবাম রয়েছে এর মধ্যে কোনটি আমাদের গ্র্যামি অ্যাওয়ার্ডস পেয়েছে? এটি হয়ে যাচ্ছে অবশ্যই অপশন বি। এই যে স্লাইডে ছবিটি দেখা যাচ্ছে এটি অ্যাকচুয়ালি এই অ্যালবাম অফ দ্য ইয়ার পেয়েছে। এটির নাম হচ্ছে দেবী তিরার মাস ফটোস। পরবর্তী প্রশ্ন যেটি রয়েছে, 2026 সালের গ্র্যামি অ্যাওয়ার্ডে যে অ্যালবাম অফ দ্য ইয়ার, এই যে দেবী টিরার মাস ফটোস যে নামটা আমরা দেখলাম, এই অ্যালবামটির পুরস্কার কে জিতেছে? অর্থাৎ জানতে চাওয়া হচ্ছে এর সোর্সটা কে বা কে এটি তৈরি করেছেন। কেন্ড্রিক ল্যামার, ব্যাড বানি, টেলর সুইফট, বিলি আইলিশ। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অবশ্যই অপশন বি, ব্যাড বানি। ইনি একজন পুয়ের্তো আর্টিস্ট ছিলেন। পরবর্তী প্রশ্ন, 2026-এ যে শীতকালীন অলিম্পিক মিলানো কর্টিনা কোথায় অনুষ্ঠিত হতে চলেছে? ফ্রান্স, ইতালি, সুইজারল্যান্ড, কানাডা। 2026-এ শীতকালীন অলিম্পিক এটি কোথায় অনুষ্ঠিত হচ্ছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, অর্থাৎ ইতালিতে এটি, এই যে 2026-এ শীতকালীন অলিম্পিক এটি অনুষ্ঠিত হবে। পরবর্তী প্রশ্ন, 2026-এ অনূর্ধ্ব-19 বিশ্বকাপে ভারত ফাইনালে কোন দেশকে পরাজিত করেছে? অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা। ভারত এখানে পরাজিত করেছে অবশ্যই অপশন সি, ইংল্যান্ডকে। কোন দল সন্তোষ ট্রফি 2025-26 শিরোপা জিতেছে? কেরালা, পশ্চিমবঙ্গ, পাঞ্জাব, সার্ভিসেস। এই চারটির মধ্যে কোনটি সন্তোষ ট্রফি 2025-26-এর শিরোপা জিতেছে? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অবশ্যই অপশন ডি, সার্ভিসেস। সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন হয়েছে সার্ভিসেস 2025-26-এ। এখানে রানার্স আপ কারা? রানার্স আপ হয়েছে কেরালা। আর ফাইনাল খেলাটি হয়েছে আসামের যে ঢাকুয়াখানা ফুটবল স্টেডিয়াম, সেখানে ফাইনাল খেলাটি হয়। সার্ভিসেসের এটি 8ম শিরোপা। পরবর্তী প্রশ্ন, মানসিক স্বাস্থ্যের সূচকে ভারতের 18 থেকে 34 বছর বয়সীদের বৈশ্বিক র্যাঙ্ক কত? যে 18 থেকে 34 বছরের যে এজ গ্রুপের ছেলেমেয়েরা রয়েছে তাদের ভিত্তিতে যে মানসিক স্বাস্থ্যের সূচকে ভারতের র্যাঙ্ক কত? এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন সি, 60তম, অর্থাৎ 60 র্যাঙ্ক করেছে এই অনুযায়ী। পরবর্তী প্রশ্ন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসাবে কোন দেশের পার্লামেন্টের সেনেটে ভাষণ দিয়ে ইতিহাস সৃষ্টি করলেন? এখানে অপশনগুলি রয়েছে রাশিয়া, ইসরায়েল, মার্কিন যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরশাহী। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অবশ্যই অপশন বি, ইসরায়েলের যে সেনেট সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভাষণ দিয়েছেন। পরবর্তী প্রশ্ন, 2026 সালের ফেব্রুয়ারিতে প্রকাশিত হেনলি পাসপোর্ট সূচকে ভারতের স্থান কত? 75, 77, 83, 85তম। হেনলি পাসপোর্ট সূচক।
হেনলি পাসপোর্ট সূচক 2026-এ যে ফেব্রুয়ারিতে প্রকাশিত হয়েছে সেটিতে ভারতের স্থান হচ্ছে আমাদের 75তম, 75। কোন দল রঞ্জি ট্রফি 2026 শিরোপা জিতেছে? মুম্বাই, জম্মু কাশ্মীর, মহারাষ্ট্র, বিদর্ভ। এই চারটি অপশনের মধ্যে কোনটি হবে সঠিক উত্তর? রঞ্জি ট্রফি 2026। রঞ্জি ট্রফি 2026 এই শিরোপা জিতেছে আমাদের জম্মু ও কাশ্মীর। অপশন বি সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, খেলো ইন্ডিয়া শীতকালীন গেমস 2026-এ কোন দল পদক তালিকায় শীর্ষে ছিল? খেলো ইন্ডিয়ার যে শীতকালীন গেমস সেটি 2026-এ পদক তালিকায় শীর্ষে ছিল। নিচে এই অপশনগুলি রয়েছে যে হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর, হরিয়ানা, ভারতীয় সেনাবাহিনী। এদের মধ্যে কোন দল? এখানে হয়ে যাচ্ছে সঠিক উত্তর অপশন ডি, ভারতীয় সেনাবাহিনী বা ইন্ডিয়ান আর্মি। এরা সবচেয়ে বেশি পদক পেয়েছে বা তালিকায় সবচেয়ে শীর্ষে ছিল পদক তালিকাতে। এটি কোন খেলার ক্ষেত্রে? এটি হচ্ছে খেলো ইন্ডিয়া শীতকালীন গেমস 2026-এ। পরবর্তী প্রশ্ন, ভারত জাপান যৌথ সামরিক মহড়া ধর্ম গার্ডিয়ান এর 7ম সংস্করণ কোন রাজ্যে অনুষ্ঠিত হয়েছে? ধর্ম গার্ডিয়ান। এই ধরনের বিভিন্ন মহড়া থেকে কিন্তু প্রশ্ন আসে, খুব গুরুত্বপূর্ণ টপিক। ধর্ম গার্ডিয়ান এই মহড়াটি কাদের মধ্যে হচ্ছে? ভারত এবং জাপানের মধ্যে যে যৌথ সামরিক মহড়া। এটি 7ম সংস্করণ বা রিসেন্ট যে সংস্করণ সেটি অনুষ্ঠিত হয়েছে উত্তরাখণ্ডে। অপশন এ সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, 2026 সালের প্রজাতন্ত্র দিবসে প্রধান থিম কি ছিল? নারী শক্তি, বন্দে মাতরমের যে 150 বছর পূর্তি এবং আত্মনির্ভর ভারত, ডিজিটাল ইন্ডিয়া, আজাদি কা অমৃত মহোৎসব। এগুলির মধ্যে কোনটি? এখানে যেটি সঠিক উত্তর হয়ে যাবে অবশ্যই অপশন বি, বন্দে মাতরমের 150 বছর পূর্তি এবং আত্মনির্ভর ভারত। এটাই ছিল 2026-এর যে প্রজাতন্ত্র দিবস সেটির সঠিক থিম বা 2026-এর প্রজাতন্ত্র দিবসের থিম। তো এটি আমাদের 77তম প্রজাতন্ত্র দিবস। তোমাদের কাছে একটা প্রশ্ন থাকছে, সেটি উত্তর কমেন্টে জানাবে যে এই 2026-এর যে প্রজাতন্ত্র দিবস সেখানে প্রধান অতিথি হিসাবে কে উপস্থিত ছিলেন বা কাকে আমন্ত্রণ জানানো হয়েছিল প্রধান অতিথির জন্য? এটি তোমরা কমেন্টে জানাবে। পরবর্তী প্রশ্ন, 2047 সালের মধ্যে সবার জন্য বীমা প্রকল্পের অধীনে শতভাগ বীমা আওতায় পৌঁছানো ভারতের প্রথম জেলা কোনটি? জয়পুর, আলওয়ার, ইন্দোর, সুরাট। 100% ইন্স্যুরেন্সের আওতায় এসছে। এখানে প্রথম জেলা হচ্ছে ভারতের মধ্যে এরকম হয়েছে প্রথম আলওয়ার জেলাতে, এটি রাজস্থানে অবস্থিত। পরবর্তী প্রশ্ন, হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড হল এর চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? ডি কে সুনীল, কোটা রবি, অমরপ্রীত সিং আর মাধবন। হল হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড এর যে চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক হিসাবে নিযুক্ত করা হয়েছে অবশ্যই অপশন বি, কোটা রবিকে। পরবর্তী প্রশ্ন, সম্প্রতি কোন দেশের ভ্যালি অব দ্য কিংস স্থানে তামিল যে ব্রাহ্মী শিলালিপি সেটি আবিষ্কৃত হয়েছে? ইরাক, ইরান, মিশর, চীন। এই ভ্যালি অব দ্য কিংস এটি আবিষ্কৃত হয়েছে মিশরে। চিত্রে তোমরা দেখতে পাচ্ছ এটি একটি স্থাপত্য শিল্পের মতো। তো এখানে প্রত্নতাত্ত্বিক বিভিন্ন বিষয় পাওয়া যায়।
তো এখানে তামিল যে ব্রাহ্মী শিলালিপি সেটি আবিষ্কৃত হয়েছে এই ভ্যালি অফ দ্য কিংসে, এটি হচ্ছে আমাদের মিশরে রয়েছে। 2026-27 অর্থবর্ষে ইন্ডিয়া সেমিকন্ডাক্টর মিশন ISM 2.0 এর জন্য বাজেটে কি পরিমাণ বরাদ্দ করা হয়েছে? 2026-27 অর্থবর্ষে ইন্ডিয়া সেমিকন্ডাক্টর মিশন 2.0 জন্য বাজেটে অর্থ বরাদ্দ করা হয়েছে অবশ্যই অপশন বি 1000 কোটি টাকা। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম সেমি হাই স্পিড রিজিওনাল রেল করিডোর নমো ভারত র্যাপিড রেল ট্রানজিট সিস্টেম RRTS কোন দুটি শহরকে সংযুক্ত করে? ভারতের প্রথম সেমি হাই স্পিড রিজিওনাল রেল করিডোর দিল্লি মিরাট, দিল্লি আগ্রা, দিল্লি জয়পুর, দিল্লি লখনৌ, এগুলির মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অবশ্যই অপশন এ, দিল্লি এবং মিরাটের মধ্যে এটি উদ্বোধন করা হয়েছে, বা দিল্লি এবং মিরাট এই দুটি শহরকে সংযুক্ত করবে এই প্রথম সেমি হাই স্পিড রিজিওনাল রেল করিডোর নমো ভারত। পরবর্তী প্রশ্ন, 2026 সালের ফেব্রুয়ারিতে কেন্দ্রীয় মন্ত্রিসভা কেরালা রাজ্যের সরকারি নাম পরিবর্তন করে কি রাখার প্রস্তাব অনুমোদন করেছিল? চেরালাম, মালয়ালম, কেরালাম, দক্ষিণাম, এগুলির মধ্যে সঠিক উত্তর কোনটি? খুব রিসেন্টলি এটি হয়েছে, আমরা জানি সবাই, সেই জন্য সঠিক উত্তর হয়ে যাচ্ছে অবশ্যই অপশন সি, কেরালাম সঠিক উত্তর। তো কেরালার প্রথম নাম কিন্তু ছিল প্রাচীন বা প্রথম দিকেই যে নামটি শুরু হয় সেটি হচ্ছে কেরালাম, পরবর্তীতে ব্রিটিশরা এটি চেঞ্জ করে দেয় নিজেদের সুবিধার্থে, বর্তমানে আবার এই বিষয়টি ফিরে আসছে, অর্থাৎ কেরালাম নামটি আবার রাখা হচ্ছে। পরবর্তী প্রশ্ন, ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে অনুষ্ঠিত বার্ষিক মহড়া বজ্রপ্রহার এর যে 16তম সংস্করণটি কোথায় অনুষ্ঠিত হয়েছিল? বাকলহ, হিমাচল প্রদেশ, পোখরান, রাজস্থান, মেঘালয়ের উমরই, USA লুইস মার্কল। বজ্রপ্রহার এই সেনা মহড়াটি হচ্ছে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে হয়, তো এটির যে 16তম সংস্করণ সেটি হয়েছে অবশ্যই অপশন এ, বাকলহতে, এটি হিমাচল প্রদেশের। পরবর্তী প্রশ্ন, কে 2026 সালে মেডিটেশনস অ্যালবামের জন্য সেরা অডিও বুক, ন্যারেটিভ ও স্টোরি টেলিং রেকর্ডিং বিভাগে তার প্রথম গ্র্যামি পুরস্কার জিতেছেন? নরেন্দ্র মোদী, দলাই লামা, মালালা ইউসুফজাই, ডেমন বাসার। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অবশ্যই অপশন বি, দলাই লামা, তিনি মেডিটেশনস অ্যালবামের জন্য সেরা অডিও বুক, ন্যারেটিভ ও স্টোরি টেলিং রেকর্ডিং বিভাগে তার প্রথম গ্র্যামি পুরস্কার জিতেছিলেন। পরবর্তী প্রশ্ন, কোন রাজ্য সরকার নারীদের সুরক্ষা বৃদ্ধির জন্য স্ত্রী সুরক্ষা যোজনা চালু করেছে? কেরালা, তামিলনাড়ু, হিমাচল প্রদেশ, কর্ণাটক। কোন রাজ্য এই স্কিমটি চালু করেছে? স্ত্রী সুরক্ষা যোজনা এই স্কিমটি চালু করেছে অবশ্যই অপশন এ, কেরালা রাজ্য। পরবর্তী প্রশ্ন, 2026 সালের অনূর্ধ্ব-19 ক্রিকেট বিশ্বকাপ কোন দেশ চ্যাম্পিয়ন হয়েছে? অনূর্ধ্ব-19 যে ক্রিকেট বিশ্বকাপ সেখানে চ্যাম্পিয়ন হয়েছে অবশ্যই আমরা নিশ্চয়ই জানি, এটি সঠিক উত্তর হয়ে যাবে অবশ্যই অপশন এ, ভারত, এবং সেখানে রানার্স আপ হয়েছে ইংল্যান্ড। পরবর্তী প্রশ্ন, বায়ু শক্তি 2026 মহড়াটি কোন রাজ্যে অনুষ্ঠিত হয়েছিল? গুজরাট, হরিয়ানা, রাজস্থান, পাঞ্জাব, এর মধ্যে কোন রাজ্যে বায়ু শক্তি এই মহড়াটি অনুষ্ঠিত হয়েছে? যেখানে সঠিক উত্তর হয়ে যাবে অবশ্যই অপশন সি, রাজস্থান রাজ্যে। পরবর্তী প্রশ্ন, উত্তর পূর্বাঞ্চলের প্রথম জরুরি অবতরণ কেন্দ্র ELF কোন রাজ্যে উদ্বোধন করা হয়েছে? মণিপুর, অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়।
এটি আমাদের ডিফেন্স সিস্টেমটিকে সচল রাখার জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ভারতের যে উত্তর পূর্বাঞ্চল, সেখানে আমরা জানি প্রায়শই অস্থিরতার সৃষ্টি হয়। তো এই উত্তর পূর্বাঞ্চলে প্রথম যে জরুরি অবতরণ কেন্দ্র, সেটি উদ্বোধন করা হয়েছে অপশন সি, আসাম রাজ্যে। এখানে আমরা যে যুদ্ধ বিমানগুলি, সেগুলি কিন্তু জরুরি অবতরণের জন্য নামতে পারে এবং এখান থেকে আবার উঠতে পারে, এরকম সিস্টেমই করা রয়েছে। তো এটি উত্তর পূর্বাঞ্চলে জরুরি অবতরণ কেন্দ্র হিসাবে কোথায় উদ্বোধন করা হলো? আসাম রাজ্যে। প্রশ্ন: কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল মেয়েদের কল্যাণের জন্য লাখপতি বিটিয়া যোজনা চালু করেছে? এটা একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো এখানে যে অপশনগুলো রয়েছে: উত্তরপ্রদেশ, দিল্লি, রাজস্থান, হরিয়ানা। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অবশ্যই লাখপতি বিটিয়া যোজনা, এটি চালু করেছে দিল্লি। পরবর্তী প্রশ্ন: 2026 সালে মণিপুরের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে কে শপথ নিলেন? এন বীরেন সিং, ওকরাম ইবোবি সিং, ইউমনাম খেমচাঁদ সিং, খাউনা ওজাম বিশ্বজিৎ সিং। এদের মধ্যে সঠিক উত্তর কোনটি হবে? মণিপুরের নতুন মুখ্যমন্ত্রী হিসাবে কে শপথ নিলেন? আমরা জানি মণিপুরে বেশ কিছুদিন যাবতই অশান্তির একটা বাতাবরণ তৈরি হয়েছিল এবং সেখানে এই নতুন মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন এখানে অপশন সি, ইউমনাম খেমচাঁদ সিং। পরবর্তী প্রশ্ন: সম্প্রতি কোন বন্দর কর্তৃপক্ষ স্বচ্ছতা পাখওয়াদা পুরস্কার 2025 এ প্রথম স্থান অধিকার করেছে? কলকাতা পোর্ট, চেন্নাই পোর্ট, জওহরলাল নেহরু পোর্ট, পারাদ্বীপ পোর্ট। তো স্বচ্ছতা পাখওয়াদা পুরস্কার 2025 এটি দেওয়া হয় স্বচ্ছতার দিক দিয়ে যে বন্দরটি টপ র্যাঙ্ক করে। এখানে এই স্বচ্ছতা পাখওয়াদা পুরস্কার 2025 এটি পেয়েছে অবশ্যই অপশন ডি, পারাদ্বীপ পোর্ট। পরবর্তী প্রশ্ন: ভারতের প্রথম সম্পূর্ণ নারী চালিত ইন্ডাস্ট্রিয়াল পার্কটি কোন রাজ্যে উদ্বোধন হয়েছে? মহারাষ্ট্র, তেলেঙ্গানা, কর্ণাটক, তামিলনাড়ু। মহারাষ্ট্র, তেলেঙ্গানা, কর্ণাটক, তামিলনাড়ু, এই 4টি রাজ্যের মধ্যে কোথায় প্রথম সম্পূর্ণ নারী পরিচালিত ইন্ডাস্ট্রিয়াল পার্ক উদ্বোধন হয়েছে? এটির সঠিক উত্তর হয়ে যাচ্ছে অবশ্যই অপশন সি, কর্ণাটক। পরবর্তী যে প্রশ্নটি রয়েছে, অগ্নি-3 এই মিসাইলটি কোথা থেকে সফলভাবে পরীক্ষামূলক উৎক্ষেপণ করা হয়? অন্ধ্রপ্রদেশ, রাজস্থান, ওড়িশা, পশ্চিমবঙ্গ। অগ্নি-3 যে ক্ষেপণাস্ত্রটি, সেটি পরীক্ষামূলক উৎক্ষেপণ করা হয়েছিল সফলভাবে কোথায়? এটি সঠিক উত্তর হয়ে যাচ্ছে অবশ্যই অপশন সি, ওড়িশা থেকে। এই হচ্ছে মিসাইলটি, অগ্নি-3 মিসাইল। এটি উড়িষ্যা থেকে পরীক্ষামূলক সফল উৎক্ষেপণ করা হয়। পরবর্তী প্রশ্ন: সম্প্রতি লোকসভায় ইন্ডাস্ট্রিয়াল রিলেশন কোড সংশোধনী বিল সেটি 2026 কে পেশ করেছেন? অমিত শাহ, মনসুখ মান্ডভিয়া, নির্মলা সীতারামন, পীযূষ গোয়েল। ইন্ডাস্ট্রিয়াল রিলেশনস কোড যে সংশোধনী বিলটি 2026 সেটি পেশ করেছেন অবশ্যই অপশন বি, মনসুখ মান্ডব্য বা মনসুখ মান্ডভিয়া। পরবর্তী প্রশ্ন: জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ভারত কত সালের মধ্যে নেট জিরো নির্গমনের লক্ষ্যমাত্রা ঘোষণা করেছে? 2045, 2060, 2070, 2080। এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ভারত নেট জিরো নির্গমনের লক্ষ্যমাত্রা ঘোষণা করেছে 2070 সালের মধ্যে, অর্থাৎ অপশন সি সঠিক উত্তর।
পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম কোয়ান্টাম ভ্যালি এটি গড়ে উঠেছে কোথায়? বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, অমরাবতী, পুনে। এই চারটির মধ্যে কোথায় কোয়ান্টাম ভ্যালি গড়ে উঠেছে? এটি সঠিক উত্তর হয়ে যাচ্ছে অবশ্যই অপশন সি, অমরাবতীতে এই কোয়ান্টাম ভ্যালি প্রকল্পটি গড়ে উঠেছে। পরবর্তী প্রশ্ন, সম্প্রতি ঘূর্ণিঝড় গিজানি কোন দেশে আঘাত এনেছে? ভারত, ইন্দোনেশিয়া, মাদাগাস্কার, শ্রীলঙ্কা। এ ধরনের বিভিন্ন ঘূর্ণিঝড়ের নাম এবং কোন দেশে সেটি এফেক্ট ফেলেছে এই ধরনের বিভিন্ন কোশ্চেনও কিন্তু থাকে পরীক্ষাতে। তো যেগুলো সম্প্রতি হবে সেই নামগুলো আমাদের একটু খেয়াল রাখতে হবে এবং কোন দেশ এটির নামকরণ করেছে এই বিষয়গুলো আমাদের যেটা জেনে রাখা ভালো। তো এই ক্ষেত্রে গিজানি এই ঘূর্ণিঝড়টি আঘাত এনেছে অপশন সি, মাদাগাস্কারে। পরবর্তী যে প্রশ্নটি রয়েছে, 2026 সালের ফিডে ফ্রিস্টাইল চেস ওয়ার্ল্ড কাপ বা ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে শিরোপা কে জিতেছেন? ফিডে ফ্রিস্টাইল চেস ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ এটি জয়লাভ করেছেন অবশ্যই অপশন এ, ম্যাগনাস কার্লসেন। পরবর্তী প্রশ্ন, সম্প্রতি ভারত সরকার কৃষকদের জন্য কোন এআই ভিত্তিক প্ল্যাটফর্ম লঞ্চ করেছে? কিষান হেল্পলাইন 2.0, ভারত বিস্তার, এগ্রি বোট ইন্ডিয়া, ডিজিটাল ফার্মিং। এগুলির মধ্যে কোনটি লঞ্চ করেছে? ভারত সরকার কৃষকদের উন্নয়নের জন্য এআই ভিত্তিক যে প্ল্যাটফর্ম লঞ্চ করেছে সেটির নাম কি? এই চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অবশ্যই অপশন বি, ভারত বিস্তার। পরবর্তী প্রশ্ন, সম্প্রতি প্রয়াত হয়েছেন বিখ্যাত উপন্যাস চৌরঙ্গীর লেখক। এই চৌরঙ্গীর কে রচনা করেন বা চৌরঙ্গীর লেখক কে ছিলেন? সুনীল গঙ্গোপাধ্যায়, বুদ্ধদেব গুহ, শীর্ষেন্দু মুখোপাধ্যায়, মণিশঙ্কর মুখোপাধ্যায়। এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অবশ্যই অপশন ডি, মণিশঙ্কর মুখোপাধ্যায়, এনার লেখা চৌরঙ্গী এই উপন্যাসটি। পরবর্তী প্রশ্ন, 2026 সালে ট্রাই টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া এটি কততম প্রতিষ্ঠা দিবস উদযাপন করেছে? 20, 27, 28, 29তম। ট্রাইয়ের কততম প্রতিষ্ঠা বার্ষিকী বা প্রতিষ্ঠা দিবস উদযাপন করা হয়েছে 2026 সালে? সঠিক উত্তর হয়ে যাচ্ছে 29তম। পরবর্তী প্রশ্ন, নীতি আয়োগের নতুন সিইও হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? পরমেশ্বর কুমার, অমিতাভ কান্ত, নিধি শিববার, রাজীব কুমার। আমরা জানি এতদিন দায়িত্বভার সামলাচ্ছিলেন বিভিআর সুব্রমণিয়াম সিইও হিসাবে নীতি আয়োগে। তো বর্তমানে উনি অবসর নেওয়ার পরে বা ওনার যে কার্যভার সেটি শেষ হওয়ার পর নতুন যিনি নীতি আয়োগের সিইও হচ্ছেন তিনি হলেন অপশন সি, নিধি শিববার। ইনি বর্তমানে নীতি আয়োগের সিইও পদের দায়িত্ব নিয়েছেন। এটিও একটি গুরুত্বপূর্ণ আমাদের এমসিকিউ বা আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সে গুরুত্বপূর্ণ প্রশ্ন, কিন্তু এই ধরনের প্রশ্ন আসে। তো এই ছিল আমাদের টপ 50 কোশ্চেন্স। টপ 50 কোশ্চেন্স আমরা আলোচনা করলাম ফেব্রুয়ারি মাসের যে কারেন্ট অ্যাফেয়ার্স, মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স থেকে। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করতে ভুলবে না এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকবে যারা নতুন দর্শক রয়েছে। ধন্যবাদ সবাইকে।